ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1809 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অভ্রান্ত সংগ্রাম আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে দয়ার সাগর নামে পরিচিত ছিলেন। দরিদ্র আর্তপীড়িতের সেবা করাই তার কর্তব্য ছিল। পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্রবল বাংলায় প্রবাদিত। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। কবিতাটির কবি মাইকেল মধুসূদন দত্ত জীবনে যখন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনই তার প্রতি বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। কবি অন্তর দিয়ে অনুভব করেছিলেন বিদ্যাসাগরের দয়ামায়া তার কোমল স্পর্শ। তাই চতুর্দশপদী এই কবিতাটি যেন বিদ্যাসাগরের প্রতি মধুসূদনের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত এক কবিতা, যেখানে তিনি বিদ্যাসাগরকে মানব জগতে সর্বাপেক্ষা বড় শ্রেষ্ঠ মানুষ বলে মনে করেছেন। রূপকের ছলে তুলনা টেনেছেন নদী, গিরি, সূর্যের সঙ্গে। তাই কবিতাটি হয়ে উঠেছে এক অর্থে বিদ্যাসাগরকে চেনা, জানা ও শ্রদ্ধা করার কবিতা। পৃথিবীব্যাপী যত মনীষী জন্মগ্রহণ করেছেন, মধুসূদন বিদ্যাসাগরকে শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত করেছেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি পড়লে আমাদের মনে সেই অনুভূতি সোচ্চার হয়। কবিতাটিতে কবি বলছেন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সমগ্র ভারতের মানুষ বিদ্যাসাগর বলে মনে করে, জানে। অল্প বয়স থেকে বিদ্যাসাগরের পড়াশোনার প্রতি ছিল অসীম আগ্রহ। বাবার সঙ্গে কলকাতায় আসার পথে পথের ধারে মাইলস্টোন দেখে বিদ্যাসাগর চিনেছিলেন সংখ্যা। বাড়িতে আলোর অভাব থাকায় রাস্তার ধারে গ্যাসের আলোয় বিদ্যাসাগর পড়াশোনা করতেন। বাবা মা ছেড়ে পড়াশোনার জন্য একা থাকা সুবাদে তাকে গৃহের সমস্ত কাজ সেরে স্কুলে যেতে হতো। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের সাহায্যে বিদ্যাকে তিনি তার মনের অনেক গহনে আশ্রয় দিয়েছিলেন, যার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত বিদ্যাক্ষেত্রে দান করেছিলেন তার অগাধ পাণ্ডিত্য, যার জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতেও ভূষিত করা হয়। তাই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতে বিখ্যাত ছিলেন বিদ্যাসাগর রূপে। শুধুমাত্র বিদ্যাসাগর রূপেই নয়, করুণার সিন্ধুও তিনি ছিলেন। অর্থাৎ মানুষের প্রতি বিদ্যাসাগরের ছিল অসীম করুণা। যখনই কোনো মানুষ বিপদে পড়ত, বিদ্যাসাগর তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। যে মানুষ বিদ্যাসাগরের থেকে যে সাহায্য পেয়েছেন, তিনি জানেন বিদ্যাসাগর মানুষকে কতটা করুণা করতে পারেন। তাই সিন্ধু নদীর মতোই বিশালতায় ভরা বিদ্যাসাগরের করুণা। আবার যে দীন অর্থাৎ গরিব, তারও বন্ধু ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে গরিব মানুষ দুমুঠো খাদ্যের আশায় বা একটি বস্ত্রের আশায় বিদ্যাসাগরের সাহায্য প্রার্থী হয়েছেন, বিদ্যাসাগর তাকে কখনো ফেরাননি। আর্ত নিপীড়িতকে সেবাদান করা বিদ্যাসাগরের মহৎ কাজগুলোর মধ্যে প্রধান কাজ ছিল। কবি মধুসূদন তাই বিদ্যাসাগরকে তুলনা করেছেন হেমাদ্রির হেমকান্তির সঙ্গে। হেমাদ্রি বা হিমালয় পর্বতে সূর্যের কিরণে হেমকান্তি অর্থাৎ সোনার মতো উজ্জ্বল রূপ হয়। সূর্যের কিরণের ছটা যখন বিশাল
ও বরফ আচ্ছাদিত হিমালয়ে পড়ে তার সে অপূর্ব সুন্দর রূপ হয়। মনে হয় সোনা দিয়ে মোড়া সম্পূর্ণ হিমালয়। বিদ্যাসাগরের রূপও আমাদের কাছে একই রকম। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। কিন্তু ভাগ্য বলে কেউ যদি সেই মহাপর্বত হিমালয় সম বিদ্যাসাগরের সুবর্ণ চরণে আশ্রয় নেয়, সেই জানে তার মধ্যে কত গুণের সমাহার। হিমালয় পর্বত যেমন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে থাকে, বিদ্যাসাগরও তেমনি আমাদের জীবনকে, আমাদের সমাজকে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। সুদূর বিস্তৃত হিমালয় পর্বত ভারতবাসীর এক অমূল্য সম্পদ। এই হিমালয় যেমন প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থেকে বিদেশি শত্রু বিদেশি আক্রমণ থেকে আমাদের রক্ষা করে, তেমনি হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপন্ন হওয়া গঙ্গা সমগ্র ভারতের মধ্য দিয়ে বয়ে চলে ভারতভূমিকে পবিত্রতার ভূখণ্ডে যেমন আচ্ছাদিত করেছে, তেমনি হিমালয়ের বরফ গলা জলে সৃষ্টি হয়েছে অসংখ্য নদী, যা ভারতের শস্য ভাণ্ডার, ফসলের ভাণ্ডারকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি ফুলে ফলে ভারতভূমিকে করে তুলেছে এক উর্বরা শ্যামলিমায় ভরা সবুজের সমাহার। ভাগ্য বলে আমরা যেমন মহাপর্বত হিমালয় চরণে আশ্রয় পেয়েছি, হিমালয়ের বিভিন্ন গুণের সমাহার সমগ্র ভারতবাসীর জীবনকে বাঁচিয়ে রেখেছে। হিমালয়ে গিরিশ অর্থাৎ গিরিশ্রেষ্ঠ, তার সেবায় যে সুখ প্রতিটি সদনে বা গৃহে বয়ে চলেছে, তার তুলনা মেলাভার। তেমনি মহাপর্বত হিমালয়ের মতোই বিদ্যাসাগরের অগাধ গুণ, যে গুণের কোনো শেষ নেই, শুধুমাত্র বিদ্যাক্ষেত্রেই নয়, যখন যেখানে যে মানুষ তার সাহায্য প্রার্থী হয়েছে, তাদের জন্য তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। নবজাগরণের যুগে মেয়েদের ঘরের বাইরে বের হওয়াকে সামাজিক অভিশাপ রূপে মনে করা হতো। সে সময় বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার প্রচলন করেছিলেন। পর্দার আড়ালে লুকিয়ে থাকা স্ত্রী জাতির মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। চালু করেছিলেন প্রচুর মেয়েদের স্কুল। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে তিনি হয়েছিলেন বদ্ধপরিকর। কম বয়সী বিধবাদের আবার যাতে বিয়ে দেওয়া হয়, সেই চেষ্টাও তিনি করেছিলেন। বিদ্যাসাগর তার নিজের ছেলের বিবাহ দিয়েছিলেন এক বিধবার সঙ্গে। তাই মহাপর্বত হিমালয়ের বিভিন্ন গুণের সমাহার, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল হিমালয় পর্বত সম বিভিন্ন দিকে বিভিন্ন গুণের সমাহার। হিমালয় পর্বত যেমন গিরিশ বা গিরিশ্রেষ্ঠ, বিদ্যাসাগর তেমনি মানব জাতির মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম। হিমালয় পর্বত ও বিদ্যাসাগর দুইয়ের সেবাতেই মানব জাতির সুখের আনন্দ হয়। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুল ফুল 10 দিশ ভরে। হিমালয় পর্বতে যেমন অসংখ্য নদীর উৎপত্তিস্থল, বিমলা তেমনি নদী যে দাসী রূপে জল দান করে, সমগ্র পর্বতের শস্য শ্যামলিয়ায় ভরে তোলে। পরম আদরে মমতায় সেখানে অমৃত ফল গড়ে ওঠে। পর্বতের পাশে দীর্ঘ গাছেরা দাস রূপ ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে। ফুলেরা সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে। কবি মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দানের সঙ্গে পর্বতের, নদীর জল বা বনের তুলনা করেছেন। নদীর জলে যেমন গড়ে ওঠে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ, খাদ্য সম্ভার, তেমনি বিদ্যাসাগরের দানেও দরিদ্র আর্ত মানুষের জীবন প্রাণ ফিরে পায়। বিদ্যাসাগরের চরণে আশ্রয় গ্রহণ করে তাকে তার দাসরূপ থেকে মানব সমাজ চারিদিকে তার উন্নতির সাফল্যের বীজ রোপণ করে। সুগন্ধি ফুল ফলের ন্যায় তাদের যে সাফল্য দিক বিদিকে ছড়িয়ে পড়ে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। হিমালয় পর্বতের বড় বড় বৃক্ষ দিনের বেলা শীতল শাসী রূপে ছায়া দেয়, আবার রাত্রিবেলায় শান্তির নিদ্রা বা ক্লান্তি দূর করে। বিদ্যাসাগরও তেমনই এক ময়ূরের মতো, যে আমাদের ছায়া দান করে, আবার আমাদের মনে আনে শান্তির নিদ্রা।
বড় বনস্পতি যেমন ছোট বন জঙ্গলের পরিবেষ্টন থেকে শূন্য আকাশে মাথা তুলে দাঁড়ায়, বিদ্যাসাগরও সেইরূপ বঙ্গ সমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্রতা জাল থেকে মাথা উঁচুতে তুলে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে তিনি তাপিতকে ছায়া, ক্ষুধিতকে ফল দান করতেন, অনাথ অসহায়ের পাশে দাঁড়াতেন। তাহলে তোমরা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার আলোচনা শুনলে। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।